বাড়িতে কচু আছে দেখে কচুর তরকারি খেতে ইচ্ছে হলো। মাও এই প্রস্তাবে রাজি। কচুর তরকারি মানেই রসনার তৃপ্তি। ওস্তাদি করে ছুরি নিয়ে কচু কাটতে শুরু করলাম। কিন্তু আমি কি আর জানতাম এই রসনার তৃপ্তির সঙ্গে আসবে চুলকানির চমকপ্রদ অধ্যায়। যে হাত চুলকে লাল হয়ে গেল, মা বলল, না জেনে কিছু করলেই এরম ক্যাচাল হয়, হাতে সর্ষের তেল লাগালে এত ঝামেলা আর হতো না। যাই হোক, মা এসে রান্নায় হাত লাগালো। কচুগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা বাটিতে রেখে প্রেশার কুকারে জল দিয়ে বাটি সমেত ওই প্রেশার কুকারে বসিয়ে দিল। বাটিতে দিয়েছিল একটু তেঁতুল জল। ডাইরেক্টলি জলে সেদ্ধ করলে কচুগুলো খুব বেশি নরম হয়ে যায়। 2 হুইসেল হতেই গ্যাস বন্ধ করে দিতে হবে। নর্মালি প্রেশার রিলিজ হলে কচুটাকে ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এবার কচুগুলোকে গোল গোল করে কেটে নিতে হবে। এবার একটি প্যান গরম করে ওতে ভেজে নেব 1 চা চামচ মৌরি আর 8 চা চামচ গোলমরিচ। এগুলোকে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে রাখবো। এবার একটি প্যানে 2 টেবিল চামচ সাদা তেল বা সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দেবো অল্প নুন। নুন দিয়ে কিছু ভাজতে দিলে তেল কিন্তু বেশি ছেটায় না, এটা একটা টোটকা। দিয়ে দেবো কেটে রাখা কচুগুলো আর নিভু আঁচে ভাজবো যত সময় কচুর গায়ে বেশ একটা ভাজা ভাজা দাগ না চলে আসে। ঢাকা দিয়ে ভাজলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হবে আর ভাজাটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। খুব সুন্দরভাবে হালকা সোনালি রঙে ভাজা হয়ে গেছে কচুগুলো। এরপরে এতে দেবো খানিকটা জিরে, 2-3টে শুকনো লঙ্কা আর 1/4 চা চামচ হিং দিয়ে আবার কচুর সঙ্গে খানিকটা ভাজবো যত সময় জিরে আর হিং ভাজার গন্ধ না বেরোয়। এই পর্যায়েতে দিয়ে দেবো 1 ইঞ্চি আদা গ্রেট করা আর 2-3টে কাঁচা লঙ্কাকে কুচিয়ে। এটাকে আবার কচুর সঙ্গে ভাজতে দেবো। অন্যদিকে মিক্সিং জারে নেবো 2 টেবিল চামচ টক দই, তার সঙ্গে দেবো 1/2 চা চামচ ছাতু আর 2টো কাঁচা লঙ্কা। অল্প জল মিশিয়ে দই, কাঁচা লঙ্কা আর ছাতুকে ভালো করে মিশিয়ে নেব। এবার কচুতে দেবো 1 চা চামচ মিট মশলা, 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলোকে দিয়ে কচুটাকে আবার ভালো করে ভাজবো। রান্নার গন্ধ চারিদিক মাত করে দিয়েছে। বেশ ভালো করে ভাজা হলে এরপরে দিয়ে দেব স্বাদ মতো নুন। রান্না প্রায় শেষের পথে। এর মধ্যে ঢেলে দই, ছাতুর ঘোলটা দিয়ে হালকা আঁচে এটাকে ভাজতে থাকবো যত সময় দইয়ের জলটা না প্রায় মরে আসে। এবার যদি ঝোল ঝোল খেতে ইচ্ছে হয় তাহলে একটু হালকা জল দেওয়া যেতেই পারে। যেই এটা জল প্রায় শুকিয়ে এসেছে আর রান্না প্রায় শেষের দিকে দিয়ে দেবো ভেজে রাখা গুঁড়ো মশলাটা আর খানিকটা ধনেপাতা কুচি। দুর্দান্ত স্বাদের এই রান্নাটা একবার বানিয়ে দেখুন আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দেবেন।